যশো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কি হয়েছে বলো না, কোনো দুঃসংবাদ? আমার জন্য দুঃসংবাদ, কিন্তু তোমাদের শুনে আনন্দই হবে। কি হয়েছে তোমার হাতে? এটা কিসের কাগজ যশো? কি হয়েছে বলো না। পোস্টমর্টমের রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট। কার? ঝিলের পোস্টমর্টম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট। শি ইজ নো মোর। আমার দিকে তাকাও। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। তোমরা ঝিলকে মেরেছো, তোমরা ঝিলকে খুন করেছো, তোমরা সবাই দায়ী। তুমি, দিদি, বিশ্ব, রাকা, রঞ্জু, শায়রি, সবাই সবাই দায়ী। তোমরা সবাই মিলে ঝিলকে খুন করেছো। আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। তুমি মারোনি? কি? তুমি ওর মৃত্যুর জন্য দায়ী নও? বলো দায়ী নও? এখন আমার দিকে আঙুল তুলছো যশো? একটা আঙুল যখন আমার দিকে তুলছো তখন মনে রেখো বাকি চারটে আঙুল কিন্তু তোমার দিকে থাকে। তুমি ওকে এ বাড়িতে বউ করে এনেছিলে কেন? কেন ওকে স্বীকৃতি দিয়েছিলে বলো? তুমি জানতে না যে তেল আর জল কখনো একসাথে মিশ খায়? শায়রি, ওকে চুপ করতে বল। মামিমণি, মামিমণি তুমি চুপ করো না, চুপ করো। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? ও কি ভেবেছে আমাদেরকে ক্রিমিনাল বানিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে, তাই তো? কি তাই তো চাইছো তুমি? তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না, আমার ঘেন্না করছে। আমি যাচ্ছি। বড় মামা তুমি তুমি এখন কোথায় যাচ্ছ? আমি পুলিশ স্টেশন যাচ্ছি। কেন? ডেথ সার্টিফিকেট এসে গেছে, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, হয়তো মেয়েটার আমি লাশ দেখতে পেলাম না, আমিও ডেড বডি দেখবো। আমি এই বাড়ি থেকে ওকে এওর মতন, ওকে সধবার মতন, ওকে আলতা সিঁদুর পরিয়ে বিদায় করবো। বড় মামা শোনো, বড় মামা, বড় মামা যশো যেও না। মামিমণি, মামিমণি এখন কি হবে মামিমণি? মামিমণি তুমি এভাবে হাসছো কেন? কেন কেন আসবো না? তোর আনন্দ হচ্ছে না? শায়রি তুই খুশি হসনি তুই বল? তোর তো পথে কাটা সরে গেছে না, তোর তো খুশি হওয়ার কথা, খুশি হসনি তুই? তোমার পরিবার এটা জেনে নিশ্চিন্ত হলো যে তুমি মৃত। এবার শুরু হবে নতুন খেলা। আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, চলে যা।
আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকতে চাই না, চলে যাচ্ছি আমি। হচ্ছে না আমার, আনন্দ হচ্ছে না কেন আমার? আমারও তো খুশি হওয়ার কথা, আমারও তো খুশি হওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না আমার? খুশি কেন হচ্ছে না? আনন্দ কেন হচ্ছে না? এখন আবার বাজারে যেতে হবে, কিছু ভেজিটেবল আনতে হবে। অর্জুনের তো আবার আজকে ভেজ, বাবুর তো আবার ওসব আছে, আজকে ভেজ কালকে নন ভেজ। নিজে দেখো কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, আমাকে যেতে হবে বাজারে, কত কিছু আনতে হবে। বিনস, ব্রকলি, গাজর, ক্যাপসিকাম, আরো কত কিছু। আচ্ছা শোনো, বলছি কি তুমি আমার সাথে যাবে বাজারে? আমি বাজার তোমাকে একটা কথা বলছি। তুমি তো এই টাকাগুলো অফিস থেকে এনেছো, তুমি এই টাকাগুলো অফিস থেকে পেয়েছিলে তো? তুমি তো ওই বাড়ির বউ, তুমি তোমাদের অফিস থেকে টাকা নিলে তোমার খারাপ লাগলো না? তুমি ওই বাড়ির বউ, তুমি তোমাদের অফিস থেকে টাকা নিলে তোমার খারাপ লাগলো না? সবাই সবাই যদি এটা শোনে তাহলে কি ভাববে? সঞ্জু, সঞ্জু, এই টাকাটা তুমি তোমার বরের জন্য এনেছো? আচ্ছা, টাকাটা সঠিক পথেই খরচা হবে। তুমি ওই বাড়ির বউ হয়ে টাকা নিয়ে এসছো, তাতে তোমার কোনো লজ্জা নেই? এটা তোমার অধিকার, তোমার বরেরও অধিকার। এই টাকাটা তুমি তোমার বরের জন্য এনেছো? তোমার বরের ওপর ওই বাড়ির সবাই খুব অত্যাচার করে। ওই বাড়িতে সবাই দামি দামি গাড়ির চড়ে ঘুরে বেড়ায়। তুমি নিজের চোখে দেখেছো যে সঞ্জু সব জায়গায় সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়? পেট্রোলের খরচা তো অনেক বেশি, তাই খরচাও কম করো। এই টাকা দিয়ে সঞ্জুকে গাড়ি কিনে দেবে? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে। খুব মিষ্টি মেয়ে তুমি, একদম ঠিক কাজ করেছো। সত্যি সঞ্জুটার জন্য না ভারী কষ্ট হয়। আচ্ছা চলো, তুমি গাড়ি বুক করতে যাবে আর আমরা ফেরার সময় বাজার করে নিয়ে আসবো। চলো চলো।
হ্যালো অভিধা, আমি সায়রী। আমি শপিং এ বেরিয়েছি। আসলে পয়লা বৈশাখে তো তোমায় কিছু দেয়া হয়নি, তাই তোমার জন্য একটা পাজামা আর পাঞ্জাবি কিনেছি। তোমায় কিন্তু পড়তে হবে, প্লিজ। তুমি না বলবে না? আমি তোমার কাছে যাচ্ছি। অভিধা, আমি রাখছি এখন। হ্যাঁ, এই গাড়িটা থামাও তো, গাড়িটা থামাও। 10 টাকা ভালো সুগন্ধওয়ালা ধূপ, ভালো সুগন্ধিওয়ালা ধূপকাঠি নিন না, ঠকবেন না। 3 প্যাকেট ধূপকাঠি মাত্র 10 টাকায়। ভালো গন্ধযুক্ত ধূপকাঠি 3 প্যাকেট, ভালো গন্ধওয়ালা ধূপ 3 প্যাকেট 10 টাকা। 3 প্যাকেট ধূপকাঠি দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ধূপ, ভালো ধূপকাঠি, ভালো ধূপ। কে? ঝিলবা? এ তো আমার ঝিলবায় হাত মনে হচ্ছে। তুই এতদিন কোথায় ছিলিস রে মা? ঝিলমা, তোকে আমি কত খুঁজেছি। আগে তো তুই রোজ আমার কাছে এসে ধূপকাঠি কিনতিস, এখন আর আসিস না কেন মা? এতদিন কোথায় ছিলি মা? কেমন আছিস মা তুই? আপনার ভুল হচ্ছে, ও ঝিল নয়। না না, এই আমার ঝিলমায়ের হাতের ছোঁয়া। আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের ভুল হয় না। আমি ঝিলমায়ের হাতের ছোঁয়া চিনি। আমি ছোটবেলা থেকে ওর হাতের ছোঁয়া পেয়ে আসছি। আমার ভুল হতে পারে না। লক্ষ টাকা বাজি ধরে বলতে পারি ওটা আমার ঝিলমায়ের হাত। ঝিলমা, তোর হাতটা একটু দে না মা। কই রে ঝিলমা, হাতটা একটু দে না মা। ঝিলমা, হাতটা একটু দে না মা। ঝিলমা, হাতটা দে না মা। ঝিলমা, ওই ঝিলমা, কোথায় গেলি মা? আর একবার হাতটা দে মা। ঝিলমা, হাতটা দে মা। ঝিলমা, কে? এটা তো আমার ঝিলমায়ের হাত না। আমি ঝিল নই, আমি সায়রী ভট্টাচার্য। শায়রি? কে শায়রি? ঝিলের ননদ। ও কিন্তু সন্দেহ করছে। তুমি আর ঝিল বুঝি একসাথে বেড়াতে বেরিয়েছো? হ্যাঁ, ধরে নিন তাই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি হাত ধরে কি করে বুঝলেন যে ও ঝিল? আমাদের তো দৃষ্টিশক্তি নেই, কিন্তু অনুভূতি অত্যন্ত প্রবল, যা তোমরা কল্পনাও করতে পারবে না। আমরা স্পর্শ করেই লোকের পরিচয় বলে দিতে পারি লোকটা কে। তাছাড়া ঝিলকে তো আমি চিনি সেই ছোটবেলা থেকে, আমার সঙ্গে খেলতো পর্যন্ত। ও আমার হাতে লিখে দিত আর আমি মুখে বলে দিতাম। আচ্ছা, আপনি নিশ্চিত যে ওই ঝিল? আমি বললাম না, লক্ষ টাকার বাজি ধরতে পারি ও ঝিল। ও তাহলে তপসা ঠাকুর নয়, ঝিল?
কিন্তু কালকে যে আমি থানা থেকে নিজের হাতে নিজের ডেথ সার্টিফিকেট নিয়ে এলাম, স্ট্রেঞ্জ। হ্যালো, তোমার দাদাবাবু কোথায়? ঘরেই আছে, কোথায় আর যাবে? খাওয়া হয়েছে? আর খাওয়া? তার মাথাকে ঠিক করে খেতেই দিচ্ছে না, কি খাটাচ্ছে জানো। বাইরে বেরোনো একদম বন্ধ করে দিয়েছে, পড়তে পর্যন্ত যেতে দিচ্ছে না। কি জাত ক্রোধ তার! বাজার দোকান করাচ্ছে, ভাই ফরমাস কাটাচ্ছে, একবারে বাড়ির কাজের লোক করে রেখেছে। আমার আর আমার দাদাবাবুর মধ্যে আর কোনো তফাৎ রইল না। বাড়ির কাপড় কাচাচ্ছে জানো, অথচ বাড়িতে ওয়াশিং মেশিন আছে। কি বলছো তুমি? হ্যাঁ গো, কত বড় কোট মহিলা ভাবো, ছেলেটাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছে। ধম্মে সইবে তুমি বলো? ওর বাবা কিছু বলছেন? উনি তো ঝিল বৌদির মরার খবর শুনে একদম ভেঙে পড়েছেন। আচ্ছা তুমি একটা কাজ কর, কি? তোমার সঞ্জু দাদাবাবুকে নিয়ে চলে এসো 2 ঘন্টার মধ্যে। কোথায় নিয়ে যাব? বলছি, মন দিয়ে শোনো। হুম 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 হুম, আচ্ছা 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 আচ্ছা, গেলে কি হবে? এসে দেখোই না, তোমার সঞ্জু দাদাবাবু একটা খুব সুন্দর উপহার পাবে। উপহার? কে দেবে? ওই পোড়া কপালে উপহার? তোমার ঝিল বৌদিমণি দেবে। সত্যি? কি উপহার দেবে গো? এসোই না। আচ্ছা আসছি, কিন্তু খুব সাবধানে লুকিয়ে নিয়ে যেতে হবে। রাখছি, হ্যাঁ? বাবু, তোমাকে কাপড় কাচতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। তোমার মা বকলে আমাকে বকবে, পর্দা নিয়ে নেবে, নইলে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তোমার জন্য আমি মরতেও রাজি আছি। ভেবেছ কি? হ্যাঁ, তোমাকে সেই কোন ছোট বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করে, আর আজ এই দুর্দশা সহ্য করা যায়? কি রাখো তো তোমার কাপড় কাচা, চলো ওঠো ওঠো ওঠো, চলো চলো। তোমাকে ডেকেছি, যেতে হবে। আরে বাবা, এসোই না, দেখ, চলো চলো। এসো এসো এসো। চলো এদিকে।
থামো 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 নামো 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 নামো। তুমি এখানটা একটু দাঁড়াও, আমি আসছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেখেছেন কেন? ওই দেখো, এটা তোমার সঞ্জু দাদাবাবুর গাড়ি।